আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আরিফের মায়ের মৃত্যুর খবর আপনাদের সামনে প্রচার করতেছি। আমরা আসলে খুবই শোকাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আরিফ এখনও শীত থেকে আসতে পারেন নাই। আরিফ তার মাকে চিকিৎসা করার জন্য তার জীবনের সর্বোচ্চ চেষ্টা দিয়ে সর্বস্ব দিয়ে দিয়েছেন। কিছুক্ষণ আগে আরিফের একটা মেসেজ পেলাম, যেটা আরিফের যে ব্যাচমেট ওসমান গনির মাধ্যমে। তো মেসেজটার মধ্যে আসলে ওর মায়ের জন্য যে ভালোবাসা, মায়ের জন্য যে দরদ, যেটা প্রকাশ পেয়েছে, এবং সবচেয়ে যেই জিনিসটা একটু হলেও ভালো লেগেছে, যে ওর কাছে এতটুকুই সান্ত্বনা যে মাকে তো রাখতে পারলাম না, আল্লাহ তাআলা যখন সময় শেষ হবে বলে দিয়েছেন, তারপরে কেউ থাকতে পারবো না আমরা। কিন্তু ওর সান্ত্বনা হলো এতটুকু যে ও চিকিৎসাটা একদম শেষ পর্যন্ত করে যেতে পারছেন, মানে কোথাও কোনো ত্রুটি রাখেন নাই। এবং ও ধন্যবাদ জানিয়েছে আমাদেরকে। আমরাও ওর পাশে ছিলাম যতটুকুই আমরা পেরেছি, যে চিকিৎসাটা শেষ পর্যন্ত হয়েছে। আর মা হঠাৎ করে ব্লিডিং শুরু হয়, এরপরে হসপিটালে নিয়ে যাওয়ার পরে তখন ডাক্তার পালস খুঁজে পাচ্ছিলেন না। তো এখন যেমন দেখা গেছে আরিফ শীত থেকে আসার জন্য চেষ্টা করতেছে, হয়তো অনেক দেরি হলে মানে ওর মাকে এতক্ষণ তো আর রাখতে পারবে না, দাফন দিতেই হবে। তারপরও এসে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে মায়ের জন্য একটু দোয়া করা, এটাই সান্ত্বনা। কারণ আমাদের মেরিনারদের জীবনে আসলে এমন এমন অনেক ঘটনাগুলো ঘটে, এমন এমন অনেক স্যাক্রিফাইস আমাদের অনেকের জীবনেই আছে, যেটা আসলে অন্য কেউ হয়তো চিন্তাও করে না। অন্য কেউ দেখা গেছে পরিবার থেকে অনেক সময় এক সপ্তাহের বেশিও দূরে গিয়ে থাকে না। কিন্তু এই যে আমি দেখা গেছে যখন ইউনিক্সে ছিলাম, তখন আমি আমার এক কলিগের ঘটনা জানি, যে আটলান্টিকের একদম মাঝখানে থাকা অবস্থায় তার বাবা মারা গেলেন। এমনকি যেটা নেটওয়ার্কে একটু সমস্যা থাকার কারণে এটা জানতেও পারছেন কয়েকদিন পরে, জানতেও পারেন নাই। আটলান্টিকের ওইখানে থাকা অবস্থায় কি করবেন, বাবা মারা গেছে। কয়েকদিন ওখানে মন খারাপ করে রইলেন, একটু কান্নাকাটি করলেন, দোয়া করলেন, আমরাও তাকে সহানুভূতি জানালাম। কিন্তু এরপর আর কিছু করার নাই। তো এরকম অনেক ত্যাগের বিনিময়ে, অনেক কষ্টের বিনিময়ে আসলে আমাদের এই রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশে টাকা পাঠাচ্ছেন, বাংলাদেশে ডলার পাঠাচ্ছেন, বাংলাদেশের অর্থনীতিতে অবদান রেখে যাচ্ছেন। তা আমরা আসলে তাদেরকে মূল্যায়ন করি, যে যার জায়গা থেকে মূল্যায়ন করি। সরকারের জায়গা থেকে সরকার তাদেরকে মূল্যায়ন করুক, আমরা এটা চাই। আমরা আসলে খুব বেশি কিছু চাই না। আমরা চাই যেন আমাদের এই মৌলিক অধিকারগুলো, এগুলো নিয়ে যেন কাজ করে। এই যে আরিফ এখন যদি চায় যে তার মাকে শেষবারের মতো হলেও মায়ের কবরের পাশে এসে একটু দোয়া করবেন, এখন এখানে আমাদের কে এটার জন্য পদক্ষেপ নেবে? আমাদের এখানে সরকারকে রিকোয়েস্ট করলে যদি এরকম সুযোগ থাকে যে না শিপ পোর্টে আছে, তাহলে ইমার্জেন্সি তাকে সাইন অফের জন্য যদি আমাদের এখানে কূটনৈতিক তৎপরতা চালিয়ে তার এটা করা যায়, তাহলে কেন নয়? মানে কেন এই জিনিসটা আমরা পাবো না? আমরা দেশের জন্য কি না করতেছি? আমাদের সর্বস্ব বিলিয়ে দিয়ে আমরা দেশের জন্য সেবা করতেছি। তো এই জন্য এটা যেন ভবিষ্যতে আরও আমাদের মেরিনার যারা বাইরে থাকা অবস্থায় এরকম কোনো দুর্ঘটনার সম্মুখীন হবে, তার পরিবারের পাশে এসে দাঁড়াতে যেন পারেন, আমরা যেন এই লক্ষ্যে কাজ করতে পারি, এটা আমাদের একটা আহ্বান। আর আমরা আরিফের জন্য দোয়া করি। আমাদের বাংলাদেশ মেরিনার্স কাউন্সিল এবং আমাদের মেরিনার্স গ্রুপের পক্ষ থেকে যত ডিরেক্টর আছি আমরা এবং যত মেম্বার আছি আমাদের এখানে, সবাই আমরা তার জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং তার মাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। তার মা মৃত্যুর সময় যে কষ্ট করে ক্যান্সারে ভুগে যেভাবে মারা গেছেন, আল্লাহ তাআলা অবশ্যই তার গুনাহ খাতা মাফ করে তাকে জান্নাতের উচ্চ মকামে অবস্থান দিবেন বলে আমাদের বিশ্বাস, এবং আমরা এই দোয়াই করি। এবং অন্যান্য যারা আছে, যেই সমস্ত মায়েরা আছে, তাদের জন্য আমাদের দোয়া। এদিকে নীরবের মাও দেখা গেছে ক্যান্সার আক্রান্ত, তারও ট্রিটমেন্ট চলতেছে। আমরা নীরবের মায়ের জন্যও দোয়া করি যে আল্লাহ তাআলা যেন নীরবের মাকে সুস্থ করে দেন, এবং আল্লাহ তাআলা নীরবের মায়ের এই যে যে চিকিৎসাটা চলতেছে, এখানে আমরা যেন তার পাশে থাকতে পারি কমিউনিটির একজন মেম্বার হিসেবে। কারণ আসলে কমিউনিটির মেম্বার হিসেবে আমাদের প্রচুর দায়বদ্ধতা আছে। আমরা যখন পরিচয় দিই নিজেদেরকে একজন মেরিনার হিসেবে,
এই যে যে একটা পরিচয় পেয়েছি আমরা, এটা যে আমরা দিতেছি, এটার জন্যই কিন্তু আমরা একজন আরেকজনের প্রতি দায়বদ্ধ। এবং আমরা যেহেতু একই পথের পথিক, বা আমাদের মেন্টালিটি থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের একই রকম, তো এই জন্য আমাদের পুরা সিস্টেমটা বা পুরা কমিউনিটিটা, এটা হলো একটা বডির মতো চিন্তা করতে হবে। যে এখানে একজনের বিপদে আরেকজন আমরা এগিয়ে যাব, একজনের দুঃখে আমরা দুঃখিত হব, আমরা মনে করব যে প্রতিটা মেরিনার যেন আমারই প্রতিচ্ছবি। এভাবে আমরা যদি চিন্তা করি, তাহলে ইনশাল্লাহ আমরা প্রত্যেকের বিপদে আপদে এগিয়ে আসব। এবং আমরা নিজেদের কাছে যেই সম্পদটুকু আছে, আমরা মনে করব যে না, এখানে যদি অতিরিক্ত কোনো কিছু থেকে থাকে, এটা ফার্স্ট প্রায়োরিটিতে আমরা চেষ্টা করব আমাদের কমিউনিটি মেম্বারদেরকে সাহায্য করার জন্য, তাদের পেছনে এটা খরচ করার জন্য। এই যে বর্তমানে আমরা জানি যে সৌরভের ট্রিটমেন্টের জন্য একটা কালেকশন চলতেছে, আলহামদুলিল্লাহ অনেক জায়গায় অনেক কালেকশন হচ্ছে, এবং সেখান থেকে টাকাটা পাঠাচ্ছে। আজকেও আমার কাছে 38 ব্যাচের এক স্যার কল দিলেন, তারাও ওখানে সংগ্রহ করতেছেন। তো তারা তাদের মতো সংগ্রহ করে একটা অ্যাকাউন্টে দিবেন, এবং আরও আমাদের কয়েকজন ডিরেক্টর বিভিন্ন শিপ থেকেও কালেক্ট করতেছেন, তো তারা ওখান থেকে দিবেন। আমরা যেমন সেন্ট্রালি এবার মেরিনার্স গ্রুপের অ্যাকাউন্টে করি নাই, কারণ এটা আসলে ব্যবসায়িক অ্যাকাউন্ট, তো এটাকে আমরা একটু দূরে রাখতে চাচ্ছি এই ধরনের কালেকশনগুলো থেকে, যাতে মিক্স আপ না হয়। আমরা শুধুমাত্র আমাদের একটা আইডেল অ্যাকাউন্টে আরিফ এবং নীরবের মায়ের জন্য কিছু টাকা উঠিয়েছিলাম। এরপরে এবার যেমন আমরা আর আমাদের অ্যাকাউন্টটা ইউজ করি নাই, সরাসরি আমরা সৌরভের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছি। তো ওখানে যারা পারতেছে টাকা পাঠাচ্ছে, এবং আরও কিছু টাকা ওখানে আসবে ইনশাল্লাহ। তবে আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা একটা প্ল্যাটফর্মের ব্যানারে, যেখানে শুধুমাত্র এই পারপাসেই টাকা ওঠানো হবে, এরকম একটা অ্যাকাউন্ট খোলার জন্য চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমরা সাকসেসফুল হলে আপনাদেরকে জানাবো, যাতে কোনো ব্যক্তির নামে বা কোনো ব্যক্তিকে হাইলাইট করে কোনো কিছু না হয়, একটা প্ল্যাটফর্মকে হাইলাইট করে যেন এই জিনিসগুলো আমরা করতে পারি। আমরা আমাদের লাইনে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন এবং পাশে আছেন আপনারা, এবং আপনাদের দোয়া এবং আপনাদের সুধারণা। আপনারা ভালো থাকবেন। আরিফের মায়ের জন্য সবাই দোয়া করবেন, নীরবের মায়ের জন্য দোয়া করবেন, এবং সৌরভের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।